আমি মালিশ করাবো না, সরে যাও। কাকা, কাকি, কাকি তাড়াতাড়ি আসুন। মা, কি ব্যাপার? তুমি এত চেঁচাচ্ছ কেন? কি হলো মা? কাকা, দেখুন না হাঁটু স্যারের পায়ের আঙুলগুলো সামান্য নড়ছে। মা, এ তোমার পরিশ্রমের ফল। আমি তেল মালিশ করাবো না। আপনি জেদি হলে আমিও খুব জেদি। দেখি আপনি কি করে মালিশ না করান। আমি তো করবই। আমি বললাম মালিশ করাবো না, প্লিজ জোর করো না, ছাড়ো। আর্য, মালিশটা করতে দে, এতে তোরই ভালো হবে। মা আমি তো বলছি প্লিজ ফোর্স করো না। আমি বলছি যখন মালিশ করাবো না তার মানে করাবো না। কি হয়েছে? কি করতে চাইছেন আর্য? বৌমা, সন্তোষী আর্যর পায়ে মালিশ করছে, আর তার ফলে ওর পায়ের আঙুল নড়ছে। কি? এটা তো খুব ভালো কথা। কিন্তু জেদ করছে, বলছে আমি আর মালিশ করাবো না। আজ পায়ের আঙুল নাড়াতে পারছে, কাল পুরো পাটাই ঠিক হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি আবার বলছি মালিশ করাবো না, প্লিজ জবরদস্তি করো না, ছাড়ো। দেখো আজ তুমি আমার কথা শুনছো না, কিন্তু জেনে রাখো যেদিন আমি ঠিক হয়ে যাবো সেদিন তোমাকে ছাড়বো না আমি। এর শাস্তি দেব। দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। বলেছিলেন ৩-৪ দিনের মধ্যে কাজ হয়ে যাবে, এখনো তো কিছুই হয়নি। আর্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। যদি পুরো সুস্থ হয়ে যায় আমাদের সব কাজ আটকে যাবে। যে কোনো মূল্যে আমি কাল ওই পেপারগুলো চাই। আপনার যা করার করুন। নমো নমো ক্রান্তিমা, নমো নমো ক্রান্তিমা। নমো 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 ক্রান্তিমা, ক্রান্তিমা, নমো 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 ক্রান্তিমা। ক্রান্তিমা। বাকিরা কোথায় আছেন? প্রত্যেকবারের মতো এবারও আপনাদের প্রতিবেশী আর তার সাথে বাড়ির কর্মচারীদেরও ডেকে আনুন, সাথে বাড়ির অন্য সদস্যদেরও, বিশেষ করে মাসিমাকে, কারণ মাসিমার পা তো ক্রান্তি মায়ের জন্যই ঠিক হয়েছে। আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কেউ কিছু বলছে না কেন? অ্যাকচুয়ালি ক্রান্তিমা, সার্ভেন্টস আর নেবার্সরা তো সন্তোষীমার পুজো করতে শুরু করে দিয়েছে। সন্তোষী এটাও বলল যে মায়ের শরীর সন্তোষীমার আশীর্বাদের কারণেই ঠিক হয়েছে, তাই সবাই এসব কথা ইমপ্রেসড হয়ে গেছে। অদ্ভুত, ক্রান্তি মায়ের কৃপাকে অন্য কারো কৃপা বলা হলো, আর আপনারা সবাই চুপ করে থাকলেন। আচ্ছা, অন্তত বিদ্যাদেবীকে তো ডেকে আনুন, যাতে উনি বলতে পারেন যে আমার কৃপাতেই উনার কল্যাণ হয়েছে। যদি উনি নিজে একবার বলেন তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাকে কি বলবো ক্রান্তিমা, এখন মাও সন্তোষী মাকে পুজো করছেন। ওনার মনে হচ্ছে সন্তোষী মায়ের ১৬ শুক্রবারের ব্রত করেই উনি সুস্থ হয়েছেন। বিদ্যাদেবী হলেন আমার পরম ভক্তদের মধ্যে একজন। আমার মনে হয় উনি কোনো মায়াজালে জড়িয়ে পড়েছেন। যদি উনি আমার সঙ্গে দেখা করেন তাহলে উনি নিজেই বুঝতে পেরে যাবেন এই কৃপা আমিই করেছি। কোথায় আছেন উনি? আমি দেখা করতে চাই ওনার সাথে। দেখো বাবা, যদি সন্তোষী মায়ের ছবি তোমার আশেপাশে রাখো তাহলে খুব ভালো হবে। মাথার কাছে ওকে ছবিটা রাখতে দাও। না, এখানে ছবি রেখে কিছু হবে না। আসুন মা। যা কিছু হবে ক্রান্তি মায়ের আশীর্বাদেই হবে। নমো নমো ক্রান্তিমা।
এই চমৎকারী প্রসাদ গ্রহণ করলেই তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ক্ষমা করবেন, কিন্তু এরকম লাড্ডু খাইয়ে কোনো কৃপা হয় না, বরং শুদ্ধ মনে ঈশ্বরের প্রার্থনা করলে কৃপা লাভ করা যায়। এখন দেখুন না, ভক্তি ভরে প্রার্থনা করায় কাকি যেমন ঠিক হয়ে গেছেন, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার মা আর্য স্যারকেও খুব তাড়াতাড়ি ঠিক করে দেবেন। সন্তোষী, আর্যর ওপর তোমার থেকে অনেক বেশি অধিকার আমার রয়েছে, তাই আর্যকে সুস্থ করার জন্য আমাকেও আমার চেষ্টাটা করতে দাও। এমনিতেও আর্য ক্রান্তি মায়ের ভক্ত, তাই এই ব্যাপারে তুমি যদি কথা না বলো সেটাই তোমার জন্য ভালো হবে। ক্রান্তিমা, আপনি আমার ছেলেকে প্রসাদ খাওয়ান। মনে হচ্ছে মা নিজের হাতে আর্যকে প্রসাদ খাওয়াতে চান। খাওয়ান মা। এটা ভালোই ভেবেছেন আপনি। যেমন বিদ্যা দেবী আমার প্রসাদ খেয়ে সুস্থ হয়েছেন, সেরকম ওনার ছেলেও সুস্থ হয়ে যাবেন। নিন, আপনি খাওয়ান আপনার নিজের হাতে প্রসাদ। আমি এই প্রসাদ আমার ছেলেকে খেতে দেব না। আর আপনি এখান থেকে যান। আমার ছেলে মিথ্যে আশীর্বাদে সুস্থ হবে না, বরং ও সন্তোষী মায়ের ভক্তি, ওনার কৃপা আর সন্তোষীর সেবাতেই ও সুস্থ হবে। মা, আমাকে এত বড় অপমান! চলে যাচ্ছি আমি। দাঁড়ান ক্রান্তিমা, ক্রান্তিমা যাবেন না প্লিজ। মা, এ কি করলেন? আপনি ক্রান্তিমাকে অপমান করলেন। আমি কাউকে রাগিয়ে দিইনি, বরং যা করেছি একদম ঠিক করেছি। কিছুদিন পরে তোমরা সবাই জানতে পারবে যে কার কত শক্তি আছে। সন্তোষী, হ্যাঁ, তুমি আমার সামনে যখনই আসবে না, তখন সন্তোষী মায়ের এই লকেটটা খুলে রেখে আসবে। আমার এটা পছন্দ না, আমার অস্বস্তি হয় এতে। ওষুধটা খেয়ে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি একটা কথা বললাম, তুমি শুনতে পাওনি? রান্না করাই আছে, সব আপনার পছন্দের। প্রণাম ব্রহ্মদেব। আমাকে ক্ষমা করে দেবেন ব্রহ্মদেব, আমি আপনার ধ্যানে বিঘ্ন ঘটালাম। কিন্তু আমি কি করতাম ব্রহ্মদেব? আমি আপনার ন্যায় প্রক্রিয়ার দ্বারা সন্তুষ্ট নই। আমি আপনার নাতনি হই ব্রহ্মদেব, সেই সুবাদে তো আপনার আমাকে সাহায্য করা উচিত। কিন্তু আপনি তো অন্যদের থেকেও বেশি শাস্তি দিচ্ছেন আমায়। এরকম কোনো ব্যাপার নয় তো যে আপনি নিজের চরিত্র সুদৃঢ়ভাবে স্থাপিত করতে চাইছেন, আর সেই জন্য আপনি আমায় নিমিত্ত করছেন মাত্র? দেবী পৌলমী, আপনার যা বলার আছে স্পষ্ট করে বলুন। আমি শুধু এটুকুই বলতে চাই ব্রহ্মদেব যে আমি আপনার নাতনি, আর সেই সুবাদে আপনার আমাকে সাহায্য করা উচিত।
আমি অসহায় অনুভব করছি ব্রহ্মদেব। আপনি যে অন্যায় আমার সাথে করেছেন তা শুধরে নিয়ে দয়া করে আমাকে আমার আংশিক শক্তি ফিরিয়ে দিন ব্রহ্মদেব। আর আমি কথা দিচ্ছি এই কথাটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। আর তাছাড়া ব্রহ্মদেব, আপনি নাতনিকে সাহায্য করে পারিবারিক মূল্যবোধের বৃদ্ধি ঘটাবেন। তাই বলছি, আর বেশি বিচার করবেন না, আর আমাকে আমার শক্তি ফিরিয়ে দিন আপনি। দেবী পৌলমী, আপনার এই বিচার মূল্যহীন, কারণ এই মুহূর্তে আপনি নিজের পিতামহের সামনে নয়, বরং ব্রহ্মদেবের সামনে দাঁড়িয়ে আছেন। ভালো হবে যদি আপনি নিজের বক্তব্য বিধিপূর্বক পেশ করেন। প্রজাপতি, আমি নিজের স্বামী দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি, তাই আপনার কাছ থেকে আমার শক্তি ফেরত চাইছি। অন্তত আমাকে আমার বাহন ব্যবহার করার অনুমতি তো দিয়ে দিন। দেবী পৌলমী, যে সিদ্ধান্ত একবার হয়ে গেছে তাতে কোনরূপ পরিবর্তন করা সম্ভব হবে না। সঠিক সময়েই আপনাকে নিজের শাস্তি পূরণ করতে হবে। আমি যদি আপনাকে ন্যূনতম সমবেদনা দেখাই, তাহলে সমস্ত দেবলোক আমাকে প্রশ্ন করবে, যা আমি কখনোই হতে দেব না। এ হলো আমার নিয়ম বিরুদ্ধ। তাই আপনার এই তর্ক ব্যর্থ। মনে রাখবেন, যদি আপনি নিজের আচরণ সংযত না করেন, তাহলে আপনার শাস্তির সময় আরও বেড়ে যেতে পারে। প্রণাম ব্রহ্মদেব। দেবী সন্তোষী। দেবী পৌলমী, মা এখন ধ্যান করছেন, দয়া করে ওনার ধ্যানে বিঘ্ন ঘটাবেন না। দেবী সন্তোষী, আজ আমি আপনার জন্য নিজের স্বামীর থেকে দূরে আছি। সঠিক সময় এলে আপনাকে এটার মূল্য অবশ্যই দিতে হবে। দেবী পৌলমী, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যদি বলেন তাহলে দেবরাজের সাথে দেখা করার জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি, কারণ আমার আপনার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। দেবী সন্তোষী, এত মহানুভবতা দেখানোর কোনো প্রয়োজন নেই। যতই আমার কাছে আমার শক্তি না থাকুক, কিন্তু আমি আজও দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে যেতে পারি। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। গোমাতা, কি বিচিত্র এই দৃশ্য! দেবলোকের দুই দেবীর মধ্যে এত তিক্ততা কেন গোমাতা? দেবর্ষি, কটুতা তো শুধুমাত্র দেবী পৌলমীর মধ্যে দেখতে পাচ্ছি। মা, দেবী পৌলমীর ব্যবহার সর্বদাই উগ্র হয়ে থাকে, তাহলে ওনাকে সাহায্য করার কথা কেন বলেছিলেন? গোমাতা, আমাদের নিজেদের আচরণ অন্য কারোর আচরণের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত না। মনে রাখবেন, সাহায্য করার মানসিকতা আমাদের মনকে সন্তোষ প্রদান করে। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, আমি জানি না, দেবী পৌলমী যেরকম রেগে গিয়ে এখান থেকে চলে গেলেন, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু অঘটন ঘটবে মাতা, অনর্থ হবে। দেবর্ষি, আপনার কথার সাথে আমিও সহমত। জানি না দেবী পৌলমী এবার কি ষড়যন্ত্র করতে চলেছেন। ওনার শক্তিহীন হওয়া অনেক বেশি ভয়ানক মনে হচ্ছে। ক্রোধের বশে উনি কিছু অনর্থ না ঘটান। ক্রোধের বশে উনি নিজের আর আশেপাশের সমস্ত কিছুর ক্ষতি করে ফেলতে পারেন। ঠিক বলেছেন আপনি গোমাতা, কিন্তু আমি উনি ক্রুদ্ধ হবেন ভেবে কিছু করতে পারবো না, কিন্তু ওনার উপর দৃষ্টি অবশ্যই রাখতে পারি। আমার আশঙ্কা হচ্ছে যে দেবী পৌলমী
রাগের বশে যেন উনি নিজের চরম ক্ষতি না করে বসেন। আমি ওনার রোষ শান্ত করার প্রচেষ্টা অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে আমায় আমার ভক্ত সন্তোষীর দিকে নজর দিতে হবে। আর্য স্যার, আরেকবার আপনি চেষ্টা করুন না নিজের পায়ে দাঁড়ানোর। যদি আঙ্গুলগুলো নাড়াতে পারেন তাহলে পাও ফেলতে পারবেন, আর যদি চেষ্টাই না করেন তাহলে বুঝতে পারবেন কি করে যে এতদিনে কতটা ঠিক হয়েছে। আর ওষুধের প্রভাবও তখনই বোঝা যায় যখন মানুষ চেষ্টার কোনো ত্রুটি না করে। আসুন একসাথে চেষ্টা করি, কেমন? হ্যাঁ, আরেকটু আরেকটু। আচ্ছা, আস্তে আস্তে আরেকবার চেষ্টা করা যাক। আর্য স্যার, খুব বেশি লাগেনি তো? সরো আমার সামনে থেকে। তুমি বুঝতে পারো না এসব তোমার জন্য হয়েছে। কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না তোমার এই সন্তোষী মায়ের লকেট যেন আমার সামনে না আসে। আচ্ছা বাবা, আর আসবে না। এবার ভেতরে চলুন তো। না, আগে তুমি এটা খুলে রাখো। যখন এটা খুলে রাখবে তাহলে আমি ভিতরে যাব, না হলে যাব না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনি এই লকেট আর দেখতে পাবেন না। চলুন ভেতরে চলুন, চেষ্টা করুন। দেখুন, যদি আপনি চেষ্টা না করেন তাহলে পরবর্তীকালে আপনার পায়ে আরো ব্যথা হবে, হয়তো শিরাগুলো জড়িয়ে যেতে পারে। আসুন চেষ্টা করুন। একবার যদি মন থেকে আপনি সন্তোষী মাকে বিশ্বাস করতে পারতেন তাহলে বুঝতে পারতেন সন্তোষী মায়ের আশীর্বাদে কত শক্তি। জনার্দন, বাবা একবার তোর ফোনটা তো দে। এই নাও। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। ঠাম্মি, প্রণাম ঠাম্মি। কেমন আছো তুমি? বেঁচে থাক মা, আমি তো ভালো আছি। তুই এখনো বিয়েতে এলি না দিদি ভাই? বিয়েতে? কার বিয়েতে যাওয়ার কথা ছিল ঠাম্মি? আরে মা, গুড্ডুর। আর কার? গুড্ডু বিয়ে করছে? তুই কি দেরি করে আসবি নাকি? আমাকে তো কেউ জানায়নি ঠাম্মি। কি? তোকে কেউ জানায়নি? না তো। নিজের বাড়ির মেয়েকে কেউ জানায়নি? দাঁড়া, আমি এক্ষুনি এদের মজা দেখাচ্ছি। না ঠাম্মি, ঠাম্মি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন কিছু বলবো না? হ্যাঁ, নিজের বাড়ির মেয়েকে কেউ নেমন্তন্ন করার প্রয়োজন মনে করলো না? অসভ্য কোথাকার। এটার উত্তর অবশ্যই ওদের দিতে হবে, ঠাম্মি, নয়তো আমি এই বিয়েতে
থাকবো না।